ওকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। অনার্স ভর্তির জন্য ছোট্ট করে আমি প্রসেসটি আপনাদেরকে দেখাই দিই, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। প্রথমে বলে রাখি, যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলেন অনার্স ভর্তির জন্য এবং চূড়ান্তভাবে যারা প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে ভর্তি কনফার্মের জন্য। হ্যাঁ, ভর্তি কনফার্মের জন্য আপনি ন্যাশনাল এনইউ অ্যাডমিশন মানে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশনের ওয়েবসাইট থেকে আপনি ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। তারপরে আপনার নির্বাচিত যে কলেজটি আছে সেই কলেজে গিয়ে আপনি কাগজপত্র জমা দেবেন এবং সেই কলেজে আপনাকে ফি প্রদান করতে হবে। তাদের যে কোনো কলেজে কলেজ অনুযায়ী ফির হচ্ছে যে পার্থক্য হয়ে থাকে। তো আমি ভর্তির বিষয়টা একটু ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই দিই, দেখাই দিই কীভাবে আপনারা ভর্তি হবেন, ভর্তি কনফার্ম করবেন। প্রথমে আপনি একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করলেই হলো, আপনার কম্পিউটার থেকে অথবা ফোন থেকে কিন্তু করতে পারেন। প্রসেসটি আমাকে ফলো করুন, তাহলে প্রসেসটি বুঝতে পারবেন। তো আমি একটা নতুন ট্যাব নিলাম, এখানে লিখলাম এনইউ অ্যাডমিশন, এনইউ অ্যাডমিশন লিখি, এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করি, বাস প্রথমে যে ওয়েবসাইটটি আসছে আমরা এখানে প্রবেশ করব। তারপরে আমাদের অনার্স সেকশনে আমাদের অনেকগুলো ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। অ্যাডমিশন টেস্ট রেজাল্টে যদি ক্লিক করেন তাহলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। আশা করি সবাই নিজের রেজাল্ট দেখে ফেলেছেন ইতিমধ্যে। এখন অনার্সে কীভাবে আপনি ভর্তি ফর্মটা পূরণ করে ভর্তি কনফার্ম করবেন, ওকে না? তাহলে এখানে দেখবেন অনেকগুলো অপশান দেখাচ্ছে, এখান থেকে অনার্স অ্যাপ্লিকেশান লগ ইন ক্লিক হেয়ার। তো আমরা অনার্স অ্যাপ্লিকেশান লগ ইন এখানে ক্লিক করব। তারপরে আমাদের এখানে হচ্ছে যে অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার চাইবে। প্রথমে আমরা যখন ভর্তির জন্য আবেদন করি, ওই আবেদন কপিতে আমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার ছিল। তো আপনারা যদি দেখেন খেয়াল করে, তাহলে সে দেখতে পাবেন প্রথমে যখন ভর্তি হওয়ার জন্য আবেদন করেন তখন আবেদন কপিতে অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার ছিল। তো আমরা এখানে অ্যাপ্লিকেশান আইডিটা এবং পিন নাম্বারটা দিব। হ্যাঁ, ওকে। লগ ইনে ক্লিক করার পরে আপনার প্রথম পেজে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি কংগ্রাচুলেশন, আপনার যে সাবজেক্টে হচ্ছে যে নির্বাচিত হয়েছেন আপনি, এবং যে কলেজে নির্বাচিত হয়েছেন সে কলেজের নাম এবং সাবজেক্টের নাম কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। নিচে দেখতে পাবেন অ্যাডমিশন ফর্ম। আপনি যদি এখানে ক্লিক করেন অ্যাডমিশন ফর্মের উপরে, তাহলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ছোট্ট করে আপনার ইনফরমেশনটা ফিল আপ করে দেবেন এই ফর্মের মধ্যে, তাহলে হয়ে যাবে। তো আমি প্রথমে দেখাই, এখানে আপনার নাম এবং পিতার নাম অটোমেটিক্যালি, মাতার নাম অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে। ন্যাশনালিটি এখানে সিলেক্ট করবেন বাংলাদেশি। রিলিজিয়ন সিলেক্ট করবেন এখানে ইসলাম, বা যে কোনো রিলিজিয়ন হতে পারেন আপনি, হিন্দু মুসলমান যে কোনো হতে পারেন, ওকে। এখানে সিলেক্ট করবেন। তারপরে ম্যারিডের এখানে সিলেক্ট করবেন, যদি ম্যারিড হয়ে থাকেন তো ম্যারিড, আনম্যারিড হয়ে থাকলে আনম্যারিড। তো আশা করি সবাই আনম্যারিডই হবেন, ম্যারিড খুব কম পার্সনই হবেন, তো আনম্যারিড সিলেক্ট করে দিলেন, ওকে ফাইন। তারপরে এখানে গার্ডিয়ান নেম, আপনার পিতামাতা যে কোনো হতে পারে, গার্ডিয়ান নেমটা এখানে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, গার্ডিয়ান নেম দিয়ে দিলেন। তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিবেন, মানে গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা, ওকে ফাইন। তারপরে এখানে বাৎসরিক ইনকাম, মানে আপনার অভিভাবকের যে বাৎসরিক ইনকাম, ওই বাৎসরিক ইনকামে আপনাকে এখানে দিতে হবে। তো বাৎসরিক ইনকাম যে কোনো হতে পারে, এখানে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন, ওকে না? বাৎসরিক ইনকামের একটি অ্যামাউন্ট এখানে আপনি দিয়ে দিলেন। তারপরে এখানে আপনি হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট বেসড অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট, মানে এটা যদি আপনি আপনার সাবজেক্ট চেঞ্জ করতে চান, মানে যে সাবজেক্টে আপনি নির্বাচিত হয়েছেন সে সাবজেক্ট যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এর জন্য আপনি এসে ক্লিক করবেন। যদি আপনি মনে করেন না আমার সাবজেক্ট ভালো হয়নি, তাহলে আমি পরিবর্তন করবো, তাহলে আপনি পরিবর্তনের এখানে ক্লিক করতে হবে। আর যদি মনে করেন না আপনি যে সাবজেক্ট আসছে ওই সাবজেক্টই আপনি অনার্স করবেন, তো এখানে আপনি নোতে ক্লিক করবেন, ওকে ফাইন। তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে সেভ ইনফরমেশানে ক্লিক করবেন। তাহলে এই ফর্মের যে ইনফরমেশানগুলো এই পিডিএফ আকারে আপনার সেভ হয়ে যাবে, এবং পিডিএফটি আপনি রঙিন প্রিন্টার থেকে প্রিন্ট করে নেবেন যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে, ওকে। আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির যে ফর্ম ফিল আপ, ভর্তির যে ফর্মটি, সেটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন, মানে যে কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং নির্বাচিত হয়ে গেছেন, সেই কলেজে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, এবং সেই কলেজের ওয়েবসাইটে আপনাকে দেখতে হবে তারা কত টাকা ফি চাচ্ছে আপনার কাছে ভর্তি হওয়ার জন্য এবং কীভাবে চাচ্ছে। সাধারণত ডাচ বাংলা ব্যাংক রকেটের মাধ্যমেই তারা ফি গ্রহণ করে থাকে। আর ওই কলেজে আপনার হচ্ছে যে প্রয়োজনীয় কাগজপত্র গিয়ে আপনাকে জমা দিতে হবে, পেমেন্টের রসিদ সহ। হ্যাঁ, তো এটা কলেজ ভেদে হয়ে থাকে, আপনি কলেজের ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটা দেখতে পাবেন।
বিভিন্ন কলেজে বিভিন্ন রকম নোটিশ দিয়ে থাকে। তো আশা করি এই প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা বা প্রবলেম মনে করেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ইনফরমেটিভ এবং টেকনোলজি রিলেটেড আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। প্লাস চাকরির, গভর্নমেন্ট জব, প্রাইভেট জবের যে আবেদন প্রসেসগুলো, এই প্রসেসগুলো আমি দিয়ে থাকি। প্লাস এই যে অনার্স, ডিগ্রি, মাস্টার্স, ভর্তির যে বিষয়গুলো, এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমি খুব ক্লিয়ারলি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।